টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের দুইটি ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে শান্ত রিয়াদদের। ফলে ইনিংসের শেষ ওভারে ৪ রানে হারতে হলো লাল সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারে দ্বিতীয় বলে ওটনিয়েল বাটম্যানের বল মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। এর আগে সেই বলে এলবিডব্লিউর আবেদন হলে আম্পায়ার স্যাম নগাজস্কি তাতে সাড়া দেয়। তবে রিভিউ নিলে দেখা যায় বল বেরিয়ে যাচ্ছে লেগ স্টাম্পেরও বাইরে দিয়ে। এতে বেঁচে যান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ৪ রান আর বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হয়নি। আম্পায়ার ভুল সিদ্ধান্ত না নিলে ওই ৪টি অতিরিক্ত রান পেতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারত টাইগাররা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকইনফোর এক আলোচনাতেও গুরুত্ব পেয়েছে বিষয়টি, যেখানে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বাংলাদেশের তামিম ইকবাল ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মর্নে মার্কেল বিষয়টি নিয়ে আলাপ করেছেন। তারা প্রত্যেকেই মনে করেন আইসিসির উচিত এই নিয়ম বদলানো। তামিম ইকবাল বলেন, আমার মনে হয় আপনার কাছে যখন সময় আছে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন বল কোথায় গেল, সেটা কি বাউন্ডারি হলো নাকি হলো না। এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। যদি ব্যাটসম্যান আউট না হয় আর বল যদি তার থাই প্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারি বাইরে চলে যায়, তবে সেক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আর কি, এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মার্কেলও তাদের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, আমি একমত, কোনো সন্দেহ নেই, এটা বদলানো জরুরি। আশা করি বিশ্বকাপের পর তেমন কিছু হবে।